আজ বানাবো সেই ভাইরাল শরবত রেসিপিটি, যা কিনা এই গরমে খেলে হিটস্ট্রোক কিংবা এই গরমে খেলে মন প্রাণ কিন্তু শান্তি পাবে। যা কিনা জামাই ষষ্ঠীর স্পেশাল উপলক্ষে কিন্তু জামাইদের হাতে এই শরবতটি তুলে দিতে পারেন। বানানো কিন্তু ভীষণই সহজ। প্রথমেই আমি নিয়েছি এখানে পুদিনা পাতা আর দুটো বড় সাইজের এরকম কাঁচা আম নিয়েছি। এইগুলোকে ভালো করে টুকরো করে নিয়েছি আমগুলোকে। আর এখানে সাথে লাগছে কিন্তু লঙ্কা আর আদা, আর সাথে পুদিনা পাতা ধুয়ে বেছে নিয়েছি। আমের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার করে দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। এখানে মিক্সিতে নিয়েছি পুদিনা পাতা নিয়েছি, এরকম বড় হাতা 3 হাতা মতন চিনি নিয়েছি, সাথে নিয়েছি জলজিরা 2 চামচ, 1 চামচ বিট নুন আর আদা কুচি। ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম বড় ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়ে পাল্পগুলো বার করে নিচ্ছি। আপনাদের যদি এরকম বড় ঝুড়ি না থাকে তাহলে কিন্তু আপনারা ছাঁকনির মতো কিন্তু ছেঁকে নিতে পারেন। সমস্ত পাল্প বার করা হয়ে গেছে। এরপর পুদিনার মিশ্রণটি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। হয়ে গেলে একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা বেশ ভালো গরম হইলে ওই অবস্থায় মিশ্রণটি ঢেলে দেবো। এরপর কিন্তু একটাই কাজ, একটু ধৈর্য ধরে অনবরত কিন্তু এভাবে মিশিয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচের ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে কিন্তু ফুটে আসা অবধি কিন্তু আমাদের অনবরত এইভাবে মিশিয়ে যেতে হবে। আর খুব বেশি কিন্তু এটা সময় লাগে না, খুব চটজলদি কিন্তু এটা ফুট ধরতে শুরু করবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ফুট ধরতে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসটা অফ করে দিতে পারেন। আমি কিন্তু এখানে ইন্ডাকশন ওভেনে রান্না করছিলাম, তাই কিন্তু এটা সুইচটা আমি অফ করে দিয়েছি। এরপর স্টোর করে রাখার জন্য এটিকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি যাতে বেশি দিন স্টোর করে রাখতে পারি তার জন্য কিন্তু বড় হাতার 1 হাতা মতন আমি ভিনিগার দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে বলা হয়নি, যদি দোকানের মতন একটু কালার পেতে চান তাহলে কিন্তু আপনারা ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুড কালারটা ব্যবহার করিনি। আমি কিন্তু এখানে সম্পূর্ণ কেমিক্যাল ছাড়াই কিন্তু জিনিসটি রেডি করলাম। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন। জিনিসটি ঠান্ডা হয়ে গেছে। এরপর একটি কাঁচের বয়াম নিয়েছি। এরপর এর মধ্যে আমি পুরোটাই কিন্তু ঢেলে ভর্তি করে নেব। এখানে কিন্তু আমার পুরোটা ঢালা হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে সারা বছর কিন্তু স্টোর করে ফ্রিজে সারা বছর কিন্তু রাখতে পারেন এবং যখন ইচ্ছে কিন্তু এটা বানিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে কোনো লোকজন এলেও কিন্তু এভাবে আপনারা চটজলদি গ্লাসে কিন্তু বানিয়ে দিতে পারেন। আমি আপনাদের একটি রেডি করে দেখাচ্ছি। একটি গ্লাসের মধ্যে 2 চামচ আম পুদিনা রেডি করা পাল্প নিয়ে নিয়েছি। তাতে এর মধ্যে দিয়ে দেবো বরফের টুকরো, দিয়েছি 1 চামচ মতন জলজিরা আর দিয়েছি বিট নুন, আর সাথে দিয়েছি ঠান্ডা জল। এরপর পুরো মিশ্রণটি চামচের সাহায্যে গুলে নিলেই কিন্তু আমাদের এখানে আম পুদিনা শরবত রেসিপিটি একদম রেডি। তাহলে দেখে কি আপনাদের মনে হলো এই আম পুদিনা রেসিপিটি খুব বেশি শক্ত? একদমই কিন্তু সরলরেখার মতন সহজ। আমার সোনা পাপা কিন্তু সারা মুখে পাউডার মেখে তাড়াতাড়ি কিন্তু খেতে বসে গেছিলো। আমাকে সামান্য একটুখানি ভাগ দিয়েছিল। তাহলে বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো। টাটা।